আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। এই রমজানে আমরা প্রচুর পরিমাণে ভাজা পোড়া খাবার তৈরি করে থাকি। আর এই ভাজা পোড়া খাবার তৈরি করার পর খাবারের কিছু অংশ তেলে থেকে গিয়ে তেলটাকে পুনরায় ব্যবহারের অনুপযোগী করে ফেলে। তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজভাবে এই তেলটাকে সংরক্ষণ করতে পারবেন আর ব্যবহার করতে পারবেন আরও অনেকবার। চলুন তবে শুরু করা যাক। দেখুন, এই তেলটাকে আমি পরপর দুইবার ব্যবহার করেছি। প্রথমবার আমি এতে পেঁয়াজের বেরেস্তা ভেজেছি আর এর পরের বার তৈরি করেছিলাম আলুর পাকোড়া। এবার এই তেলটাকেই আমি আপনাদের ফিল্টার করে দেখাবো। এবার তেলটা ফিল্টার করার জন্য দুপাশে দুটো গ্লাস নিয়ে এর ওপরে আমি একটা ছাঁকনি বসিয়ে দিচ্ছি। ছাঁকনিটা একটু ছোট ছিদ্রযুক্ত হতে হবে। যদি বেশি বড় ছিদ্রযুক্ত ছাঁকনি হয় তাহলে কিন্তু তেলটা ভালোভাবে ফিল্টার হবে না। এরপর ছাঁকনির ঠিক নিচেই একটা বাটি বসিয়ে দিয়েছি যেটাতে আমাদের ফিল্টার করা তেলটা যেয়ে পড়বে। এবার এই ছাঁকনির উপরে আমি বসিয়ে নিচ্ছি একটা টিস্যু। এই টিস্যুটা আমি ডাবল পার্টের ব্যবহার করেছি, সিঙ্গেল পার্টের ব্যবহার করলে কিন্তু তেলটা ভালোভাবে ফিল্টার হবে না। এবার এই টিস্যুটাকে আমি ছাঁকনির উপর বসিয়ে দিচ্ছি। টিস্যুটা বসিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর ওপরে আমি তেলটাকে নিয়ে নিচ্ছি অল্প অল্প করে। যেহেতু আমি ছোট ছাঁকনি ব্যবহার করেছি তাই আমি অল্প পরিমাণে নিচ্ছি। আপনাদের তেলের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে বড় কোনো ছাঁকনি ব্যবহার করতে পারেন। আর আরেকটা ইম্পর্টেন্ট টিপস হলো, আপনারা তেলটাকে যদি হালকা একটু গরম করে নেন সেক্ষেত্রে তেলটা কিন্তু তাড়াতাড়ি পড়বে। আর তেলটা যদি ঠান্ডা থাকে সেক্ষেত্রে তেলটা একটু ঘন থাকে, তাই তেলটা পড়তে সময় নেয়। এবার অপেক্ষা করব এই তেলটা পুরোপুরি ফিল্টার হয়ে নিচের বাটিতে পড়া পর্যন্ত। দেখুন, তেলটা ফিল্টার হয়ে বাটিতে পড়ছে। এই তেলটা আপনাদের ব্যবহার উপযোগী আছে কিনা সেটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো তেলটা যতক্ষণ না পর্যন্ত লালচে হয়ে যাচ্ছে আর আঠালো হয়ে যাচ্ছে। যখন দেখবেন তেলটাতে একটু ছোট ছোট বাবল দেখা যাচ্ছে আর তেলটা অনেক বেশি গাঢ় হয়ে আঠালো হয়ে গেছে, তখনই বুঝতে হবে তেলটা আর ব্যবহার করা যাবে না। আর তেলটা যদি এরকম স্বচ্ছ থাকে আর পাতলা থাকে সেক্ষেত্রে আপনারা যতবার খুশি ততবারই তেলটাকে ব্যবহার করতে পারবেন। অনেক সময় ভাজা পোড়া করার পর তেলটা আমরা অনেক দিন ফেলে রাখি, যেহেতু আমাদের অন্য কিছু ভাজার থাকে না। সেক্ষেত্রে তেলটাকে ফেলে না রেখে তেলটাকে রান্নায় ব্যবহার করে ফেলতে হবে। যদি আপনারা পাকোড়া, রোল কিংবা চপ জাতীয় কোনো কিছু ভাজেন সেক্ষেত্রে তেলটা দিয়ে যে কোনো রান্নাই করতে পারবেন। আর এমন কোনো কিছু যদি ভাজেন যেটার ফ্লেভার তেলটাতে রয়ে যায় সেটা কিন্তু আপনারা মাছে ব্যবহার করতে পারবেন, কারণ মাছের কাছে অন্য কোনো ফ্লেভার একদমই টিকে থাকতে পারে না। আর যখন আপনারা মিষ্টি ভাজার ক্ষেত্রে তেল ব্যবহার করেন সেই তেলটা দিয়ে কিন্তু অনায়াসে আপনারা জর্দা কিংবা পোলাও রান্না করতে পারেন। দেখুন, আমার তেলটা ফিল্টার করে নেওয়া হয়ে গেছে। ফিল্টার করার পর তেলটা কতটা স্বচ্ছ হয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তেলটা একেবারেই আগের মতো হয়ে গেছে। আর এই তেলের মধ্যে খাবারের যে পোড়া অংশটা ছিল সেটাই ছাঁকনিতে জমা হয়েছে। আমি তেলটা কুসুম গরম করে নিয়েছিলাম, তাই এই 1/3 কাপ পরিমাণ তেল ফিল্টার হতে আমার 20 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদেরটা যদি একেবারে ঠান্ডা থাকে সময়টা আর একটু বেশি লাগবে, আর যদি আরও গরম থাকে সেক্ষেত্রে সময়টা আরও একটু কম লাগবে। এইভাবে আপনারা যে কোনো ভাজাভুজি করার পর তেলটাকে ফিল্টার করতে পারেন। এতে করে যতবারই ভাজাভুজি করবেন আপনাদের তেলটা স্বাস্থ্যসম্মত থাকবে। দেখলেন তো, ভাজাভুজা করার পর কত সহজে সেই তেলটাকে ফিল্টার করে আগের মতো করে সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আজকে টিপসটি আপনাদের ভালো লেগেছে। এই টিপসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর এই ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।